হ্যালো ফ্রেন্ডস, এটা আমার প্রথম বড় ব্লগ। এর আগে আমি সবসময় ছোট ছোট ব্লগ বানিয়ে এসেছি। তোমরা আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থাকো। চলো আজকের দিনটা আমি কেমনভাবে কাটাই সেটাই দেখা যাক। আজকে আমি রান্না করব হোয়াইট চিকেন। দেখবে আমি কিভাবে হোয়াইট চিকেনটা বানাই। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার। আমি কিন্তু এখান থেকে ভয়েস ওভারেই করছি, কারণ কি বলতো, আমাদের আশপাশ থেকে না অনেক ধরনের আওয়াজ আসছে। আমাদের পাশেই এক ধরনের মূর্তি তৈরি হয়, সেখান থেকে আওয়াজ আসে, পাশে গাছ কাটছে তার আওয়াজ আসে, আর আমাদের তো বাড়িটা একদম রাস্তার পাশে, গাড়ি ঘোড়ারও আওয়াজ আসছে। আর লোকজন তো আছেই পাড়ার, মাঝে মাঝে এমন এমন চিৎকার করে ওঠে না, ভয়েতে পিলিটাই চমকে ওঠে আমার। তো প্রথমে কি করলাম, চুলটা বেঁধে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজগুলোকে নিয়ে কাটতে বসে গেছিলাম। এই পেঁয়াজটাকে না আমি আজকে কুচি কুচি করে কাটবো, কারণ যদি কুচি কুচি করে কাটি না, তাহলে ভালো বেশ রান্না করার সময় বেশ ব্যাপারটা বেশ সুন্দর লাগে আমার কাছে। আর এই দেখো, মা এদিকে কচুর শাক কাটছিল। ওই জেঠিমা, আমাদের পাশের বাড়ি একটা জেঠিমা আছে আমাদের, খুব ভালোবাসে জেঠিমাটা। ওই জেঠিমাই আর কি দিয়ে গেছিলো, মা কেটে রাখছিল, কারণ পরে একদিন রান্না হবে, আজকে হবে না পরে হবে একদিন। তাই মা আগের থেকে একটু সবজি টবজিগুলো কেটে কুটে রাখে। আর এইদিকে আমি যে আদা রসুন, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো সব ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ফেলে ভালো করে মানে মিক্সিতে মানে পিষে নিচ্ছিলাম। তারপরে এই মোটা মোটা কাঁচা লঙ্কাগুলোকে কাটছিলাম। এইগুলোই বাবা বাড়িতে নিয়ে এসছে। আমাদের গাছে এমনি লম্বা লম্বা কাঁচা লঙ্কা আছে, কিন্তু এইগুলো এখন রয়েছে, এখন এগুলো আগে ইউজ করে নিই, তারপরে এবার বাগান থেকে তোলা যাবে। তারপরে এই ভেজানো যে কাজু বাদামগুলো রয়েছিল, ওইগুলোকে মানে শিলের মধ্যে ভালো করে আমি বাটতে বসে গেছিলাম। কাজু বাদামটা বাটা হয়ে গেলে আমি গিয়েছিলাম দোকানের দিকে, কারণ আমার লাগবে হচ্ছে গিয়ে গোটা গোলমরিচ, আর হচ্ছে গিয়ে ওই গোটা গরম মশলার পাতা। ওই 5 টাকা করে পাতা বাবার দোকানে পাওয়া যায়, ওইগুলোই আর কি। তারপরে গিয়ে দেখি বাবার দোকানের ইলেকট্রিক পাল্লার, যেটা অনেক দিন ধরে নষ্ট হয়ে পড়েছিল, তো একটা মেকানিক কাকু এসেছিল, উনি ঠিক করছিল। তারপরে ওই মশলাগুলোকে নিয়ে এসে আগে গোলমরিচটাকে ছিঁড়ে ওই যে আমার যে হামানদিস্তা আছে ছোট্ট একটা লোহার, ওটার মধ্যে দিয়ে ভালো করে গুঁড়াচ্ছিলাম, কারণ এই মানে হোয়াইট চিকেনে স্পেশালি আর কি ওই গোটা গোলমরিচের গুঁড়োটা দিলেই বেশি ভালো লাগে। আর ওটা তো যাবেই, মাস্ট বি। তো ওটা করে নিলাম। তারপর মাকে আমি খুব রিকোয়েস্ট করলাম যে মা মাংসটা একটু ম্যারিনেট করে দাও, তো মা বললো কেন দেবো না, রিকোয়েস্ট করার কি মানে। তারপরে মাংসের মধ্যে টক দই, তারপরে সেই বাটা মশলা, মানে যার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে আদা রসুন যেটা পেস্ট করেছিলাম না মিক্সার গ্রাইন্ডারে, ওটাকে দিয়ে দিল। তারপরে গোলমরিচের গুঁড়োগুলো দিয়ে দিল, তারপরে নুন আর লেবু দিল, এই সমস্ত কিছুকে দিয়ে ভালো করে মেখে নিল মা। তারপরে একটু ওটাকে মানে রাখতে হবে ম্যারিনেট করে মিনিমাম 30 মিনিটস। জানো বন্ধুরা, আমার না এই হোয়াইট চিকেনটা খুব ভালো লাগে। আমার শুধু না, ছোট বাচ্চাদেরও খুব ভালো লাগবে, কারণ বাচ্চারা স্পেশালি ঝালটা সেরকম খেতে পারে না। তো এই চিকেনটা খেলে ওদের সেরকম কোনো অসুবিধা হবে না, খেতে তো অসাধারণ হয়। সবারই ভালো লাগবে কম বেশি, কিন্তু আমার খুব ভালো লাগে, এটাই আর কি তোমাদেরকে বলার ছিল। এই উনুন ধরানোর কাজটা না ভীষণই কঠিন হয়ে পড়ে মাঝে মাঝে, এই যখনই ওয়েদারটা একটু খারাপ চলে ওই সময়টাতে খুবই, কারণ ওই জ্বালানিগুলো না সব হচ্ছে জল শুষে নেয়, আর তারপরে ভালো করে ধরতেই চায় না, ভীষণ ভীষণ সময় নেয়, আর জ্বালাতনও হয়, আর ধোয়া ধোয়াও হয়ে যায়। কিন্তু তবুও আমাদের এই উনুনটা ছাড়া উপায় নেই, কারণ আমাদের ঘরের ভিতরে এখনো কিচেন তৈরিই হয়নি। মানে কবে যে হবে জানি না, বাট হলে তো মানে ভীষণ ভীষণ ভালো ব্যাপার হবে। আমার খুব শখ আমার একটা সুন্দর একটা রান্নাঘর হোক আর কি, সবার মতো। জানি না কবে হবে, যাই হোক। চলো, উনুনটা ধরানো হয়ে গিয়েছিল এখানে। তারপরে তেল ঢেলে দিয়েছিলাম, সাদা তেল, কিন্তু সাদা তেলেই রান্না হবে। তো প্রথমেই হচ্ছে কি গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিলাম। গরম মশলা ভালো করে যখন ফুটে যাচ্ছিল, মানে ফেটে ফুটে যাচ্ছিল আর কি, সেই পর্যায়ে আমি ওই যে কুচনো যে পেঁয়াজগুলো ছিল আর লঙ্কা ছিল সেইটাকে ঢেলে দিলাম। এই পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু বেশ সময় অপেক্ষা করতে হয়, কেননা পেঁয়াজ ফাট করে কিন্তু হয়ে যায় না, মানে ভাজা ভাজা।
বেশটুকু সময়, তোমরা সবাই জানো, জাস্ট আমার বলার দরকার তাই বলছি, আমি কোনো জ্ঞান দিচ্ছি না, জাস্ট বললাম পেঁয়াজটা বেশটুকু সময় নেয় আমি দেখেছি। যতই তুমি লবণ দাও আর যাই করো না কেন, পেঁয়াজ অনেকটা সময় তোমাকে অপেক্ষা করায়। যখন পেঁয়াজটা বেশ একটু লাল লাল হয়ে আসছিল সেই পর্যায়ে না আমি ম্যারিনেট করা মাংসটাকে ঢেলে দিলাম। তারপরে বেশ অনেকটা সময় ধরে কষালাম। বেশ খানিকটা সময় কষানোর পর আমি ওই কাজু বাদাম যেটাকে আগের থেকেই বেটে রেখেছিলাম ওটা আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আর কাজু বাদাম বাটার যেই বাটিটা ওটার মধ্যে একটু জল দিয়ে ওর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিয়েছিলাম, যেই কারণে একটু জল জল হয়ে গিয়েছিল। কিন্তু ওটা করা দরকার, কারণ কাজু বাদামের বেশ অনেকটা দাম প্রথম কথা, তো ওয়েস্ট করা কখনোই আমাদের উচিত না। তো ভালো করে জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। আর এই দিকে না আমার কিন্তু জ্বালানিটাকেও ঠিকঠাক টাইমে দিতে হচ্ছিলো, কারণ জ্বালানি যদি তুমি মানে এইটাই আর কি কাঠের উনুনে রান্না করার নিয়ম, তোমাকে জ্বালানির দিকেও খেয়াল নিতে হবে আর রান্নার দিকেও খেয়াল নিতে হবে, দুদিকেই। উনুনে এই সমস্যাটা থাকলেও ওভেন এটা হয় না, তো ওভেনে যারা রান্না করবে তাদের তো ওই সমস্যাটা নেই, জাস্ট তোমাদের যেটা অ্যাডজাস্ট করতে হয় শুধু ওইটুখানি করতে হবে। কিন্তু কাঠের উনুনে যারা করে তাদের কিন্তু কাঠ এইদিকে ঠেলতে হবে, আর এইদিকে রান্নাটাকেও কিন্তু নাড়াচাড়া দিতে হবে, ঢাকা চাপা যখন দিতে হবে সেটা করতে হবে, মানে একটু চাপটা হেডেকটা একটু বেশি হয়ে যায়। তারপরে আমার মনে পড়ো টক দইও তো অ্যাড হবে, তো টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম না, তারপরে টক দই খানিকটা নিয়ে আমি ভালো করে ফেটাচ্ছিলাম, কারণ ওটা আমি অ্যাড করব। তারপরে টক দইটাকেও ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। তারপর টক দই ফেটানো যে বাটিটা ওটারও একটু জলটাকে আমি গুলিয়ে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তারপরে আমি ঢেকে দিয়েছিলাম, কারণ ঢেকে ঢেকে এটা রান্না করব, বেশ অনেকটা সময় ধরে আমি ঢেকে 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 রান্না করছিলাম। তারপরে ঢেকে ঢেকে রান্না অনেকটা সময় যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে জল দিয়ে দিয়েছিলাম। এই জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে, যদি একটু গামাখা করো তাহলে একটু কম জল দিলেও চলবে, যদি একটুখানি একটু ঝোল ঝোল রাখতে চাও তাহলে কিন্তু পরিমাণ মতন একটু বেশি জলই দিতে হবে। আর সেই পর্যায়ে একবার দেখে নেওয়া উচিত যে লবণটা ঠিকঠাক হয়েছে কি না, সেটাও দেখা উচিত। যাই হোক, এইটুখানি করে কিন্তু মোটামুটি তোমরা নিশ্চিন্ত, এবার ঢেকে দিলে ভালো করে রান্নাটা হতেই থাকবে, কারণ অলরেডি তোমার লবণ ম্যারিনেশনের সময় তো লবণটা গেছেই, তাই জন্য একবার চেক করে নেওয়া উচিত, কারণ বেশি লবণ হয়ে গেলেও সমস্যা, আবার কম লবণ হয়ে গেলেও সমস্যা, দুটোই সমস্যার, তো ওটা একটু নিজেদের টেস্ট অনুযায়ী বুঝে নিতে হবে। এরপর আমি ওই ঢাকনা চাপাটা দিয়ে গিয়েছিলাম বাবার কাছে, কারণ বাবা আজকে আমার অ্যাকোরিয়াম পরিষ্কার করছিল। আর আমাদের এই মাছগুলোকে দেখো কি সুন্দর না, আমার না এই অ্যাকোরিয়ামটা খুব পছন্দের। এই অ্যাকোরিয়ামটা অ্যাকচুয়ালি আমি কিনিনি বা আমার বাবাও কিনে দেয়নি, এটা আমাকে আমার মামা কিনে দিয়ে গেছিলো। গত বছর আমার মামার যখন বিয়ে হয়েছে সেই সময় মামা আমাকে এই অ্যাকোরিয়ামটাকে গিফট করেছিল আর কি। যাই হোক, আমি এটা চাইনি, এটা আমার কাছে অনেকটাই চাপের বিষয়, আমি যত্ন ভালোভাবে নিতে পারি না, কারণ বাবার হেল্প নিতে হয়, বাবাকেই করতে হয়, আমি পারি না, আমার ভয় করে, জানি না কেন। তো আমার অ্যাকোরিয়াম এমনি দেখতে ভাল লাগে, কিন্তু নিজের তো যত্ন নিতে পারি না, তার জন্যেই আর কি আমার নিজের খারাপও লাগে যে বাবা করছে আর কি। যাই হোক, তারপর রান্নাঘরে এসে ওই রান্নার ঢাকনা চাপাটা খুলে দেখি রান্না কিন্তু প্রায় ডান। তো এই পর্যায়ে আমি বেশ 1 চামচ মতন আমুলের যেই বাটার আছে ওই বাটারটাকে আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছিলাম, আর উপর থেকে কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। এই দেখো এখানে মাংসটা কিন্তু আমি এখানে বেড়ে নিচ্ছিলাম এরপরে। যাই হোক, বাড়ার পরে দেখো এই আমার গামলা ভর্তি আমার হাতে হোয়াইট চিকেনটা রয়েছে, এটা আমার খুব পছন্দের। আর তোমরাও বানাও, তোমরাও খাও, তোমরা বলবে কেমন লাগে। যাই হোক, একটা সবথেকে খারাপ ব্যাপার হয়েছে যে আমি খাওয়ার ভিডিওটা
তুলতেই পারিনি। আমার কাছে মনে হয় একটা ফটো আছে, তো সেটা আমি অ্যাড করে দেবো ওখানে। তো বাই বাই ফ্রেন্ডস, আমার এই আজকের ভিডিওটা কেমন লাগলো, এটা আমার বড় ব্লগ, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আমি হয়তো যাই হোক কথাটা অনেকবার বলেছি, এটা আমার মুদ্রা দোষ, সরি 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 সরি, ক্ষমা করে দিও। বাই বাই। হ্যালো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ।